হ্যালো ফ্রেন্ড, বঙ্কিস ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি এঁচোড় কালিয়া রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আমার মতো করে এই এঁচোড় রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং সকলে আনন্দে তা খান। তা চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছু গোটা গরম মশলা আর গোলমরিচ নিয়েছি। এদিকে কিছু গোটা ধনে নিয়েছি। এই ধনেগুলো প্রায় 1 মিনিট আগে ভেজে নেব। তারপর যে গরম মশলাগুলো দেখালাম এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে প্রায় 40 সেকেন্ড মতো ভেজে নেব। সুন্দর একটা গন্ধ আসার মুহূর্তে আমি কিছুটা জিরে দিয়ে দেব। জিরেগুলো দিয়ে কড়াই থেকে বার করে নেব। করে আমি এগুলো ঠান্ডা করে একটা ড্রাই মশলা করে নেব। দেখুন মশলাগুলো একটাও পুড়েনি। এদিকে আমি কড়াইয়ে কিছুটা সরষের তেল নিয়েছি। এঁচোড় কালিয়া তৈরি করতে সরষের তেলেই এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। এদিকে আমি লবণ, হলুদ দিয়ে তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এঁচোড় রান্নাতে আমি আলু ব্যবহার করেছি। আলুগুলো এই তেলে ভেজে নেব। তেলে ভালো করে আলুগুলো নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে কিছুটা আলু সেদ্ধ হয়ে যায় এবং কিছুটা ভাজাও হয়ে যায়। তার জন্য এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তেলের থেকে সব বার করে নেব। এই আলু ভাজা তেলেই আমি রেসিপিটা তৈরি করব। দুটো গরম মশলা দিলাম। এখানে আমি কিছুটা পাঁচফোড়ন দেব। সুন্দর একটা গন্ধ ছাড়া অবস্থায় আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এখানে বলে রাখি, পেঁয়াজের যে কষটা বা জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত অন্য মশলা দেব না। এখানে আমি জিরে, আদা, রসুন, লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। পরিমাণ মতো হলুদ দেব, স্বাদ মতো লবণ দেব। রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এই মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। এগুলো ভালো করে রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব। দেখুন মশলার থেকে সুন্দর একটা কালার আর সুন্দরভাবে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই অবস্থায় টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। দিয়েও এবার একটু কষিয়ে নেব। মশলাটা পুড়ে যাচ্ছে, এর জন্য সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে মিনিট খানিক কষিয়ে নেব। এই অবস্থায় আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো একটু সেদ্ধ করতে হবে। কারণ আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়ের সঙ্গে আলুর পার্থক্য করতে গেলে
সেই তুলনায় এঁচড়গুলো গলে যাবে বেশি, তাই আলুগুলো আগের থেকে একটু নরম করে নিচ্ছি। 2-1 মিনিট ঢেকে দেব। 2 মিনিট পর চলে এলাম। দেখুন আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটা খুব সুন্দর লাগছে। এই অবস্থায় সেদ্ধ করা এঁচড়গুলোকে অ্যাড করব। দেখুন আমি এঁচড়গুলো একটু মোটা মোটা করে কেটেছি। আপনিও চাইবেন এইভাবে একটু মোটা মোটা করে কাটতে। মশলার সঙ্গে এঁচড়গুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসের মতো কষিয়ে নিতে হবে। এই যে আমি জল অ্যাড করে নিলাম। বলে রাখি আমি এই জায়গায় ঠান্ডা জল ব্যবহার করেছি। আপনি যদি চান গরম জলও ব্যবহার করতে পারেন। আরেকটা কথা বলা হয়নি, মশলাটা কষানোর সময় যদি আপনি চাইলে টক দই ব্যবহার করতে পারেন। আমি এখানে টক দইটা ব্যবহার করিনি। মিনিট 4 জন্য ঢেকে দেব। 4 মিনিট পর চলে এলাম। দেখুন সুন্দর একটা কালার আর সুন্দর ঘ্রাণ বার হতে শুরু করেছে। রান্না হতে হতে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমাকে সাহায্য করুন। আর আপনারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি যে ড্রাই মশলাটা করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিনিট খানিক ঢেকে দেব। 1 মিনিট ঢাকার পর মশলার সঙ্গে এঁচড়ের একটা সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যাবে, তাতে খেতে খুব ভালো লাগবে। মিনিট 2 পর চলে এলাম। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। এর স্বাদটাও অনেকটাই ভালো হয়েছিল। রুটি বা ভাত যার সঙ্গে হোক আপনি খেতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছিল। সম্পূর্ণ ভিডিওটা আপনার যদি ভালো লাগে একটা লাইক দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।